ঘরে গিয়ে কারোর লিপস্টিক হাত দিবি না, তুই বারণ করে দিচ্ছি কিন্তু। আরে বড় মামি, আমি অন্য কারো লিপস্টিক ধরতে যাব কেন? আমার নিজের সাজের বাক্সই তো এখানে রাখা থাকে। আসলে কি বলতো, আমার বাড়িতে না সাজের বাক্সটা রাখি না, আমার মেজো বোন যা সাজুনি না সব শেষ করে দেবে। দিদা জানে তো, সব এ বাড়িতেই থাকে। আমার হাতে লিপস্টিক আছে, ছয়জন দিয়েছে না? একদম, তোমাকেও তো দিয়েছে লিপস্টিক। আহা, যাবি তো এখান থেকে এখানে? এত সাজের কি আছে? আর তুই কেন যাচ্ছিস? আমি তো মিনিকে নিয়ে যেতে পারতাম। আমি তোমার সাথে যাব না, আমি ফুলঝুরির সাথেই যাব। তা যাবি কেন? আমার সঙ্গে যাবি কেন? আমার সঙ্গে তো যাবি। পিসিমণি, কি হলো? আমি, মা, বাড়ির লোকেরা সবাই মিলে একদিন দক্ষিণেশ্বরে যাব। ওই তানের সঙ্গে কথা হয়ে গেছে, তান তো নিজে থেকেই বলেছে। তান বলেছে? আমি জানতাম তান বলবে, তান ভীষণ ভালো ছেলে। তা আরে হালুয়া, কবে যাব? আরে দাঁড়াও, সবে তো নতুন গাড়ি কেনা হলো। মেজো বৌমা এখন গাড়ি নিয়ে খুব ব্যস্ত। নতুন কিনেছে তো, তার ছেলে কিনেছে, সবাইকে দেখাতে হবে। হ্যাঁ তো, দেখাতেই তো হবে। বলো তো, কত আনন্দের কথা, ছেলে নিজের রোজগারে গাড়ি কিনেছে, তা মা সেটা দেখাবে না? কত আনন্দের ব্যাপার। এই বয়সে কত করিতকর্মা ছেলে বলো তো, নিজে রোজগার করে গাড়ি কিনে ফেললো। ওকে দেখে তো অনেকে শেখা উচিত। কার কথা বলছো? তুমি কি বুলেটের কথা বলছো? ওই দেখো, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি বুলেটের কথা কেন বলতে যাব? তোমার ছেলে কিছু করে না তাই মনে হচ্ছে। আরে কে বললো কিছু করে না? এই তো আজকে একটা কাজের খোঁজে গেছে। কাজ? হাসছেন কেন পিসিমণি? ছোট ঠাকুরপো তো কিছু না কিছু কাজের চেষ্টা করে, আর কিছু কিছু তো করেও। বেচারার কপালটা খারাপ, সব কাজ তো আর মনের মতো হয় না। আহা গো, ওর ভাগ্যটাই খারাপ। যখন কলেজে পড়তো তখন এইসব পোকাগুলো তো মাথায় ঢুকেছিল, রাজনীতির পোকা মাথায় ঢুকেছিল। তখন তো বন্ধুদের নিয়ে আড্ডা মেরেছে আর রাজনীতি করেছে, কিছুই তো করেনি। হ্যাঁ, বাবার পয়সা খেত, বাবার হোটেলে থাকতো, আর কি করেছে? দলবাজি করেছে, আর তো কিছুই করেনি। তা এখন আর কি হবে? এখন তাই কিচ্ছু হচ্ছে না। সবাই তো একরকম হয় না পিসিমণি, তুমি এভাবে কথা বলো না। এখন বুঝছিটাকে? হ্যাঁ, না হচ্ছে কোনো গতি, না হলো একটা সংসার, কিছুই তো হলো না, শুধু বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি না খুব হিংসুটে, খুব বাজে। তুমি সব সময় আমার ছোটনকে খালি মুখ করে, তুমি খুব বাজে। একদম কথা বলবি না, একদম কথা বলবি না, থামলে মুখ লাল করে দেবো। কিভাবে কথা বলতে কার সঙ্গে তা জানে না। খুব তো বলিস আমার মেয়ে কিছু বোঝে না, কথা বলতে জানি না, গুরুজনদের কিভাবে অপমান করতে হবে সেটা ঠিক শিখে গেছে। ও মিনিমা, মিনি, আজ সকালে কিন্তু তুমি মার খেতে খেতে বেঁচে গেছো। দেবা দু চারটে খেয়ে নে। কি করছো কি তুমি? এবার যদি বেশি বাড়াবাড়ি করো না, আমি শুধু মানে কিন্তু চুপ থাকবো না, তোমার বাইরে বেরোনোটাই বন্ধ করে দেবো। আরে ও বড় মামি, ছাড়ো না, কি করছো তুমি? আর পিস্টাম্মি, তুমি কি করে স্কুলে পড়াও গো? কি করে ছাত্রছাত্রীদের পড়াও? তোমার কি একটু কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কেউ কিছু বললেই অমনি গায়ে ফসকা পড়ে যায়। আরে বাবা, সোনা দিদির কথা আমরা কেউ ধরি না কি? সোনা দিদির কথা তো অত ধরি না, আমরা গায়ে মাখি না। তুই চুপ করবি? আমি তোকে কথা বলতে বারণ করি, কেন কথা বলিস? আর বৌদি, বৌদি তুমি কি গো? হ্যাঁ বৌদি, তুমি আমাকে এই কাজের লোককে দিয়ে অপমান করাচ্ছ? হ্যাঁ, এই বাড়িতে আজকাল আমাকে কাজের লোকের কাছে অপমানিত হতে হচ্ছে। শোনো, যেটা সত্যি আমি সেটাই বলছি। হ্যাঁ, আমি সবসময় সত্যি কথাই বলি। কেউ তোমাকে অপমান করে না, তোমার নিজের দোষেই তোমাকে কথা শোনায়। তুমি ভুলে যাও কেন? এই বাড়িটা কিন্তু তোমার স্কুল নয়। তুমি সবার উপরে বাড়িতে খবরদারি করো কেন? কেন? কোথা থেকে কি কথা হলো? তুমি বুলেটের কথা তুললে কেন? ঠিক আছে, আমার ছেলে চাকরি করে না, আমার ছেলে বেকার, কিছুই করে না, কিন্তু তোমার কাছে কি সে কখনো কি টাকা চেয়েছে? বলো, সবসময় এসব কথা শোনাও কেন বলো তো? সেই তো এখন বলবে কথা। আমার দাদার ছেলে বলেই আমি বলি, ও তো আমার বংশের ছেলে, সেই জন্যই বলি, নইলে বলতাম না। আচ্ছা ঠিক আছে পিসিমণি, বুলেট একটু অন্য ধারার ছেলে, জানোই তো। আচ্ছা, ও যদি চাইতো কি করতে পারতো না একটা পাকা চাকরি? তো করলো না কেন? হ্যাঁ, করলেই তো পারতো, কেন করলো না? হ্যাঁ, লোকে যখন জিজ্ঞেস করে তোমার ভাইপো কি করে, আমি চুপ করে থাকি, কিছু বলতে পারি না। আচ্ছা বৌদি, আর যদি দাদা বেঁচে থাকতো
দাদার এগুলো দেখতে ভালো লাগতো? বলো না, ভালো লাগতো? চুপ করো না ঠাকুরজি। কেন চুপ করব? তুমি পরের বাড়ির মেয়ে, তুমি তাই চুপ করতে বলছো, কিন্তু ও তো আমাদের বংশ, তাই বংশ নিয়ে কেউ কথা বললে আমার গায়ে লাগে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আমি তো পরের বাড়ির মেয়ে। আমার ছেলের কিছু হলে আমার গায়ে লাগবে না, তোমাদের গায়ে লাগবে বেশি। আর কথা আমি বাড়াতে চাই না, দয়া করে তুমি একটু চুপ করো। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। কত দরদ যে আমাদের ওপর সবার ওপর তোমার আছে সেটা আমি খুব ভালো বুঝে গেছি। হ্যাঁ, কি আশ্চর্য কথা। দেখো ঠাকুরজি, তুমি চিরটা কাল এই বাড়িতে থাকলে, আমার যদি দরদ না থাকতো তুমি এ বাড়িতে থাকতে পারতে? এ ফুলঝুরি, কোথায় যাচ্ছিস বলতো তোরা? আর কি, মিনি বায়না ধরেছে, আর তো কেউ নেই। এখন ফুলঝুরিকে যেতে হবে সব কাজকর্ম ফেলে। ও বড় বৌমা, তোমার হাতের কাজকর্ম কি শেষ হয়েছে? এই হয়েছে আর একজন। আরে বড় মামি আর আমি তো সবে রান্নাঘর থেকে বেরোলাম, বড় মামি সব রান্না হয়ে গেছে। আছে তো শুধু চা করার ব্যাপার, সে একটা বেলা আমি চা করতে পারবো না, কেউ একজন করে নেবে ব্যাস। হ্যাঁ রে হালুয়া, তুই তো নিয়ে যেতে পারতিস। ফুলঝুরি এখন কাজ ছেড়ে কতক্ষণ ঘুরে বেড়াবে? বড় বৌমার উপর তো চাপ পড়বে, বল। না না মা, আমি তোমার সঙ্গে যাব, তোমাকে নিয়ে দক্ষিণেশ্বর যাব। আর থাক না মা, বাচ্চা মেয়ে যেতে চেয়েছে যাক। হ্যাঁ, বাচ্চা না চৌবাচ্চা, মুখে তো ফরফর ফরফর করেই চলেছে, ও আবার বাচ্চা। ছেলেটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো, আবার তার সঙ্গে এরা কি গাড়িতে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে যাবে? বলি ও দিদা, তোমার কি জ্ঞান গমি সব লোপ পেয়েছে নাকি গো? আচ্ছা গাড়ির মালিক তো তোমরা, গাড়ির মালিক ওই ছেলেটা নাকি? আরে সেই ছেলেটাই তো গাড়িটা নিয়ে যাবে, সে গাড়িতে উঠতে পারবি? লজ্জা করবে না? ও বাবা, লজ্জা করার কি আছে? হ্যাঁ, কিসের জন্য লজ্জা করবে শুনি? হ্যাঁ, ওটা তো তান দাদার গাড়ি, তান দাদার ড্রাইভার রেখেছে। আর শুনলে না তান দাদা যাওয়ার সময় কেমন বলে গেল, ফুলঝুরি সোনা দিদিকে নিয়ে ঘুরতে যাবে। সেটাই তোর কাল হয়েছে, তারপর থেকেই বড্ড বার তোর বেড়েছে। অমন করে কেন বলছো দিদা? বাপের জন্মে কখনো 4 চাকার গাড়িতে চড়েছি নাকি? এই প্রথমবার 4 চাকার গাড়িতে চড়বো। ও বড় মামু, বলছি গাড়িটা নিয়ে একটু গঙ্গার ঘাটে যাবো গো। গঙ্গার ঘাট তো কাছেই, আর কোথায় যাবি? আর আর আমাদের বস্তিতে। এই না না, কখনো না, কখনো না। কেন কেন কেন? আরে তোদের বস্তিতে ওই সরু রাস্তা, ওইখানে গাড়ি ঢোকাবি, তারপর গাড়িটা নষ্ট হয়ে যাবে। আর তোর বস্তিতে কেন গাড়ি নিয়ে যাবি? পিসটা মেয়ে, তুমি যেমন ভাবছো না সেরকম নয়। হ্যাঁ, বস্তির ভেতরটা সরু সরু রাস্তা ঠিকই, কিন্তু বাইরেটাতে না অনেক জায়গা আছে গো, অনেক গাড়ি রাখা যায়। আরে অনেক ট্যাক্সিও তো থাকে, সেসব ট্যাক্সি ভাড়া কাটে, সেসব থাকে। আর এমন করে বলছো জানো ওই বস্তিতে কোনো মানুষই থাকে না? বস্তিতে কেন যাবি? ওখানে কি দেখবি? তাছাড়া বাড়ি থেকে তো তুই রোজই আসছিস, ওখানে দেখার কি আছে? বড় মামু, যখন আমি ওই লাল গাড়িটা করে বস্তির মধ্যে যাব না, সেই গাড়ির দরজা খুলে যখন আমি নামবো, তুমি ভাবতে পারছো আমার প্রেস্টিজ কেমন বেড়ে যাবে? হ্যাঁ বাবা, হাসার কি আছে? হাসার কি আছে? ও চাইছে বলে তানের গাড়িটা নিয়ে বস্তিতে যেতে হবে? হ্যাঁ, সব সময় বস্তি শুনে এরকম নাক সিটকাও কেন গো পিস ঠাম্মি? কিসের জন্য? বস্তিতে কি মানুষ থাকে না বলো? আমরা কি মানুষ না? আর যাদের কাজে লাগে না তাদের সবসময় এরকম দুধছাই করতে নেই। আমাদের ছাড়া তো তোমাদের আবার চলে না, তাও দেখো এরকম দুধছাই করো। তোমার তো আবার বিয়ে থা হয়নি, তা 2 দিন পর তোমার যখন আরো বয়স বাড়বে তখন তো সেই আমাদের ছাড়া তোমাদের চলবে না। হ্যাঁ, তখন তো তোমার একা চলারও ক্ষমতা থাকবে না। তখন তো এই যে এখন এই উঁচু উঁচু গলায় কথা বলছো না, তখন দেখবে কেমন সে চিনচিন করে কথা বলছো। তখন আমাকে বলবে, ফুলঝুরি মা একটু আমার কাছে আয় না রে, একটু আমার মাথাটা টিপে দে না রে, একটু আমাকে রান্না করে দে না রে।